বাড়িতে আসলে পা দুটো যেন এক জায়গায় থাকতেই চায় না, ইচ্ছে করে একদম চারপাশে এখানে ওখানে কোথায় কোথায় চলে যায়। আর সবাই যখন একসাথে হয় অনেক বেশি আনন্দ হয়, এর জন্য আসলে মজাটা আরও বেশি লাগে। আর আজকে কোথায় কোথায় যাব, সুন্দর সুন্দর জায়গা আজকে আপনাদের দেখাবো। কারণ গাজীপুরে সবচেয়ে ভালো শালবন এবং আশেপাশে যে দৃশ্যগুলো গাছপালা দিয়ে পুরো ভরপুর। আর এখন যেহেতু বর্ষার সময়, চারপাশ এত সুন্দর, মানে যেখানেই তাকাই চোখ যেন মানে শীতল হয়ে যায়, এত সুন্দর পরিবেশ। আর এই যে আমার শাশুড়ি আম্মা, তিনি আমাদের আগায় দিতেছে, মানে সবাই একে একে চলে যাব একসাথে। দেখেন আমরা কতগুলো মানুষ। তো ওই যে আমার দুলাভাই আর ভাই আরও মানে যারা যারা আমরা যাব সবাই আসতেছে। আর আমরা একটু আগে এসে পড়ছি, এই যে দেখেন গোপাল ভাঁড়। আর এই হচ্ছে আমার শাশুড়ি আম্মা, আর এই হচ্ছে মেয়ে। তো সবাই কিন্তু আমরা রেডি। সব কিছুই ভালো লাগে গ্রামের, যদি কিছু ভালো না লাগে সেটা হচ্ছে এই যে মাটির রাস্তায় কাদা, কোথাও বেরোতে গেলে মানে স্যান্ডেল পরা ছাড়া কোনো উপায় থাকে না, এই অবস্থা। ও মুখ ঢেকে তারপরে হাঁটা দিচ্ছে। আর এই যে সবাই একসাথে এখন গুটি গুটি পায়ে চলে যাব শালবনের দিকে। আর এখানে শালবনটা কিন্তু অনেক সুন্দর। তারপরে ছোট্ট একটা খাল আছে যেখানে কিনা নৌকো দিয়ে তারপরে এমনি ঘোরা যায়। আশপাশের এরিয়াটা দেখলেই ভালো লাগে। আর তো এত আঁকা বাঁকা মেঠো পথ, যেমন গল্পে শুনেন, এইটা হচ্ছে গল্পের মতো একটা পথ, যে চিকন চারপাশ সুন্দর সবুজে ঘেরা। এই পথে হাঁটতেও মজা, রিস্কা লাগে না এই পথ দিয়ে যখন হাঁটে। আর এই দেখুন জড় জীর্ণ একটা বাড়ি, মনে হয় কেউ থাকে না। আর এই যে মাশাল্লাহ ধুন্দুল হয়ে রাস্তার সাইডে ঝুলে আছে। আর এটা যদি ঢাকার শহর হতো, কখন কে নিয়ে খেয়ে ফেলতো কোনো খবরই পাওয়া যেত না। আর এই যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বসার জন্য রাস্তার ধারে কত সুন্দর একটা জায়গা করে দেওয়া আছে। একজন দুজন দুজনই বসলো, আর এখন আরও একজন যোগ হবে। এই যে এটা হচ্ছে ছোটোবেলায় পা ধুলা নিয়ে, এখন মানে বুড়ো বয়সে এসে ভীমরতি ধরে না, এখন হচ্ছে আমাদের সেই অবস্থা। দেখে কেউ হাসবেন না, বয়সটা যাই হোক, মনটা চির সবুজ থাকা দরকার। আর এই যে হাঁটতে হাঁটতে মাটির পথে ওর জুতাটা ছিঁড়ে গেছে, বেচারা আফসোস করতে করতে শেষ, যে এখন জুতা নিয়ে হাঁটতে হবে। তো আগে আগে হাঁটতেছে জুতা নিয়ে, যে রাগ উঠতেছে ওর, যে কেন হাঁটতে গেলে এখন জুতাটা ছিঁড়ে হাতে নেওয়া মানে ওর অনেক কষ্ট। আর এই যে পথ কীরকম, এই রাস্তাটা তো তাও ভালো আছে, ইট দেওয়া আছে। আর এই দেখুন চারপাশে এত সুন্দর। আর এখানে বৃষ্টির পানি জমে কিন্তু এরকম হয়েছে, মনে হচ্ছে না এটা একটা বড় পুকুর, আসলে এটা পুকুর না। আর এই যে গরু, শিং দেখি চোখা না, দিলে ধরবো। আমি কিচ্ছু বলো না। এই যে মাছ ধরার জন্য অনেক জায়গা। আর আমরা যেতে যেতে যেই মজা করেছি, আসলে গাড়ি তো পাইনি, এক একজন একটু হাঁটছি আবার বসে থাকছি, কেউ দু একটা আছাড় খাইছে, এরকম হয়েছে, জুতা ছিঁড়ে গেছে। মানে এত বেশি মজা করা হয় কোথাও বের হলে। আর গ্রামের বাড়ি হলে তো অন্যরকম একটা মজা, চারপাশে হাঁটা এবং সুন্দর একটা দৃশ্য। মাটির রাস্তা ঠিক আছে, কিন্তু চারপাশটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এই যে হাঁটতে 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 ক্লান্তির পরে এখন একটু এই যে গ্যান্ডারি পাওয়া গেছে। আর এখন এই গ্যান্ডারি দিয়েই সবার কিন্তু গলা ভেজানো হবে। আর কে কত দ্রুত গ্যান্ডারি শেষ করতে পারে এটাই দেখা যাক আজকে। কারণ সবাইকে কিন্তু একই সাইজের এক একটা গ্যান্ডারি দেওয়া হয়েছে। এই যে এখন সবাই যে যার গ্যান্ডারি ভাগেরটা নিয়ে যা, দেখি কার গ্যান্ডারি আগে শেষ হয়, কার দাঁতে যে কতটা জোর আছে আজকে গ্যান্ডারি দিয়ে সেটা ট্রাই করা হবে। কারণ গ্যান্ডারি কিন্তু সবাই খেতে পারে না, ছুলে গ্যান্ডারি খাওয়ারও একটা অভিজ্ঞতা লাগে। আর এই যে দুলাভাই দুষ্টামি করতেছে। আর স্টার্ট, দেখা যাক কার গ্যান্ডারি আগে শেষ হয়। আর আমি দেখেন অর্ধেক খেয়েও ফেলছি। আর এখানে সবাই মাত্র একটু একটু করে ছুলতেছে। আর আমরা এরকম ব্রিজে দাঁড়ায় তারপরে গ্যান্ডারি খাচ্ছি, আশেপাশে সবাই শুধু দেখছে যে এরা, আমরা আসলে বাড়িটা নষ্ট করতে চাই না, যে বাড়িতে এসে খাবো সব নষ্ট হয়ে যাক, খোলা জায়গায় গ্যান্ডারিও খাবো, মজাও হবে। এই যে সবাই অনেক বেশি আনন্দ, মানে একসাথে থাকলে যে একটা ভালো লাগে সেটাই হচ্ছে এটা। আর এই যে ও আবার ছুলে ছুলে আর একজনকে দিচ্ছে, যে যে ছুলতে না পারে। আর এই যে আমির মশাই, তার তো দাঁতের কথা কি বলবো, মাশাল্লাহ, সে নিজেরটা খেয়েও আরেকজন আর একটা মানে অর্ধেক খেয়ে ফেলছে, কারণ ওর দাঁতে অনেক ধার, ও খুব তাড়াতাড়ি ছুলতে পারে, আমরা আবার পারি না। এই যে
না দেখছেন আমি বলে খালি একলা ডরাই দেখছেন আমি তো রাস্তা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করলাম। আর এখন হাঁটতে হাঁটতে আবার বাড়িতে চলে যাব। আসলে এই যে গ্রামের বাড়িতে আসলে সবার সাথে সুন্দর একটা সময় কাটানো, আর এটা আসলে ঢাকায় বসে হয় না, তো তাই বাড়িতে আসলে এইভাবে মনে চায় যেখানে খুশি ওখানে চলে যাই। সবাই ভালো থাকবেন আর কিন্তু আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখছেন এটা হচ্ছে বড় একটা বিল, এ বিলে কিন্তু অনেকেই মাছ ধরে। আর এই যে এখন গুটি গুটি পায়ে আমরা আবার চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারণ অনেক দূর 1 ঘন্টার মতো হাঁটছি আমরা, হেঁটে হেঁটে চলে যাব। কারণ গাড়ি থেকে আসছি, গাড়ি দিয়ে তাড়াতাড়ি করার জন্য যে দেরি যেন না হয়, কিন্তু এখন যেহেতু চলে যাব তো হাঁটতে হাঁটতে চলে যাবো। আর এই যে একটা সুন্দর বাড়ি, এই বাড়িটার চারপাশটা খুবই সুন্দর ছিল, একদম ফুল গাছ ফল গাছ দিয়ে ভরা ছিল। তো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে একদম সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আর এই সন্ধ্যার সময় তো কেমন লাগলো আজকের ব্লগটা, আশা করি অনেক ভালো লেগেছে। সাথে থাকবেন, ধন্যবাদ সবাই।